এইদিকে তুমি ওই দেখো এইদিকে প্রভু 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 বিধাতা শীঘ্রই আসুন, বিদ্রোহ আরম্ভ হয়েছে প্রভু। ভূত পিশাচ সব জোট বেঁধেছে প্রভু, পৈশাচিক কাণ্ড প্রভু। নরক রাজ্যের ল এন্ড অর্ডার ভেঙে পড়েছে প্রভু, ব্যবস্থা আমার হাতের বাইরে চলে যাচ্ছে প্রভু। প্রভু বিধাতা। আরে আরে কি পাগল বলছেন যমরাজ? বিধাতা প্রভু যে ঘুমোচ্ছে। জাগাও জাগাও ভাই চিত্রগুপ্ত। জাগাবো কাকে? গুনে গুনে 12টিন খাঁটি গণেশ মার্কা নাসিকায় ঢালিয়া। আসুন এদিকে আসুন, কান পাতুন। শুনতে পাচ্ছেন? বাহ, আমরা বুঝছি আমাদের জ্বালায় চোখের জলে, নাকের জলে, হাত পা ভেঙে, লেজে গোবরে ত্রিভুবনের কর্তাশালা এখানে পড়ে পড়ে নাকে তেল লাগিয়ে ঘুমোচ্ছে। বলি হারি বাবা। আরে আরে যমরাজ টেনশন নাকি? এ কার গোলে গিয়েছিলেন? কে মাংলো ঠ্যাং? চিত্রগুপ্ত, একটা লোক ব্যথায় কাতরাচ্ছে, তুমি এখানে দাঁত বের করছো? তোমার মতো পেছন পাকা তো দুটো দেখিনি। নরকেশ্বর যমরাজকে একটু ভদ্রভাবে কথা বলতে পারে না? ভদ্রতা? আমরা হচ্ছে আমাদের জ্বালায় পঞ্চাবার কোপ রেখেছি, পড়তিস? আমাদের মতো ভূত পিশাচের পক্ষরে পড়তিস? ওর নেয়াপতি ভুড়ি দুলিয়ে আর ঘুরে বেড়াতে হতো না। ইরিরিরি। আহাহাহা, কি করে ভাঙলেন যমরাজ? খুব ব্যথা বুঝি? থাক, তোমায় আর মলম লাগাতে হয় না। যেমন প্রভু তেমন তার পাশ্চর। বলে দিও তোমার ওই ভগবানটিকে, বলে দিও আর বেশি দিন ভগবানগিরি করতে হবে না। কোথায় কি হচ্ছে কোনো খোঁজ রাখবে না, 24 ঘন্টা নাকে তেল লাগিয়ে ঘুমাবে। বিধাতা হয়েছে, গোষ্ঠীর পিণ্ডি হয়েছে, অকর্মণ্য জবর জরব গো। যত সব জুটেছে শালা ঘাটের মারা। অপার করুণাময় দীনবন্ধু বিপদ তারণ পরম পূজনীয় শ্রী চরণেশু প্রভু বিধাতা। জরদগা খাটের মড়া গালাগাল গুলো তো তুমিই দিচ্ছিলে। আপনাকে সালা বলেছে বাবু, সালা। এই চান্সে তুমিও একবার বলে নিলে, তাই না? না বলো বলো, গায়ে মাখি না। এক ডাকে সাড়া না দিলে সব শালাই ভগবানকে শালা বলে। হ্যাঁ, দাঁড়িয়ে পেন্নাম করতে যা, সাষ্টাঙ্গ হ। পাচ্ছি না প্রভু, আমার হিপ বোন যে ভাঙা। ভেঙে রেখেছ? তবে তো কাজ কমিয়ে রেখেছ। তা বলি ব্যাপারটা কি? গাধার মতো গার্জেন করছিলে কেন? আমাকে কি তোমার হিপবনে শেক চাপাতে হবে? প্রভু সবে নিদ্রাটুকু দানা বেঁধে এসেছিল। প্রভু, আমার বউ। বউ? কোন বউ? তা তোমার তো একটি নয়, আগে ওই 12 নম্বরটি। 11টি পাতে দেওয়া যায় না, অবশ্য ছোটটি। আগুনে বিরলটি। পাগলিটি, পাগলিটিকে দেখলে মনটা কেমন পাগল হয়ে ওঠে। এই সন্ধেবেলা একবার পাঠিয়ে দিও তো। সে যে আর নেই প্রভু, নেই? সে যে চিন্তাই হয়েছে প্রভু। সে কি? তাই ছোট বৌমা, আমার পাগলি ছেনতাই। ছেনতাইকারীর নাম বলো। ওই নরকবাসী ভূত পিশাচ প্রভু। ভূত পিশাচ? হ্যাঁ প্রভু, কাল রাত্রে আপনার বৌমাকে নিয়ে একটু হাওয়া খেতে বিমানে করে বেরিয়েছিলাম। তখন ওই দুষ্টু ভূতগুলো
আমার পেনকে হাইজ্যাক করে আমার প্রাণ সখীকে কোথায় নিয়ে চলে গেল প্রভু, কোথায় যে বেঁধে রেখেছে কিচ্ছু জানি না। সে কি এখানেও হাইজ্যাকিং? তা রক্ষীরা কি করছিল? রক্ষীরা আগেই বন্দি হয়েছে প্রভু। সে কি? কোথায় কি হচ্ছে কোনো খবরই রাখবে না, 24 ঘন্টা নাকে তেল লাগিয়ে ঘুমাবে, যখন কিছু শুনবে বলবে সে কি সে কি। জানেন কতদিন ধরে এসব চলছে? রক্ষীদের ওরা বেঁধে বেঁধে পিটাচ্ছে, গরম তেলে চুবাচ্ছে, কাকে আর বলছি, এখনো ঢুলছে। আমার মাথা ঠিক নেই প্রভু। আমারও নেই। আরে। এতকাল ধরে রেয়াজ ছিল যে নরকের ভূত পিশাচদের রক্ষীরা গরম তেলের পিপেতে চোবাবে, এখন ওদেরই ভূতেরা চুবচ্ছে। এইসব কি হচ্ছে চিত্রগুপ্ত? প্রভু হবেই তো। হবেই তো। আগে নরকে এখন রক্ষীদের চেয়ে যে পাপীদের সংখ্যাই বেশি। সে কি? আজকাল যাকে মারছি তাকেই নরকে রাখছে, বলছে কিনা সে কি। তার কাছে যে এলাম যাও। আমার সব গোলমাল হয়ে যাচ্ছে প্রভু। ওরা নিশ্চয় আমার প্রাণ সখীকে খুব টর্চার করছে। বেটাদের বললুম একটু ভালোবেসে দুটো কমলা লেবু খেতে দিস, বলে কিনা দাবি না মিটলে নো কমলা লেবু নট কিছু। দাবি? হ্যাঁ প্রভু, পুনর্জন্ম, পুনর্জন্ম? রিবার্থ প্রভু, রিবার্থ। ওরা ওদের জন্মভূমি পশ্চিমবঙ্গে আবার ফিরে যেতে চাই প্রভু। যথার্থ প্রভু। পশ্চিমবঙ্গের ভূতপ্রেতগুলো দীর্ঘদিন ধরে ওই একই দাবি জানিয়ে যাচ্ছে। দাবি? কিসের দাবি? না 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 না। মানুষ মরে যাওয়ার পর তার আর কোনো দাবি থাকতে পারে না। আগে ওয়েস্ট বেঙ্গলের মানুষ বেঁচে থেকেও দাবি জানা আর মরেও দাবি জানা। হজমই হয় না। এই দেখুন আমার কাছে 900 স্মারকলিপি পেশ করেছে, পুনর্জন্ম চাই। প্রভু দিয়ে দিন প্রভু, নাহলে ওরা আমার প্রিয় তোমাকে ছাড়বে না প্রভু। মাত্র 24 ঘন্টা সময় দিয়েছে প্রভু। এই থামুন তো। পুনর্জন্ম কি হাতের মোয়া নাকি চাইলেও আর দিয়ে দিলুম? বিধাতা বহু নিজে বিচার করে নরকবাস দিয়েছে। পশ্চিমবঙ্গের নরকবাস পরপর তা 30,000 বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগে কাউকে ছাড়া যাবে না। যাবে। এ? দাও খাতা কলম দাও, আমি অর্ডার করে দিচ্ছি। দাও। হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? চোতাখানা খুলে ধরো না। বিধাতার বিচার নর্জন হবে। ওরে বিধাতাই নড়বড় করছে, তার আবার বিচার। রিবার্থ পেলে পাগলিটিকে যদি ওরা ছেড়ে দেয়, চলোই টাকা আমার বিচার, চলোই চলোই। কিন্তু এতগুলো শয়তানকে একসাথে ছেড়ে দেবেন প্রভু, ব্যাপারটা একটু তলিয়ে দেখবেন না? আহা, হাইজ্যাকিং এ অত দেখা দেখি চলে না। বাঁধা সময় 24 ঘন্টা, এর মধ্যে আর কি দেখবো? এই যাও যাও, তুমি সঙ্গে গিয়ে তোমার হিপ বনে হট বাথ নাও, রিল্যাক্স, ফুল বডি রিল্যাক্স। এক্ষুনি বউমাকে ছাড়িয়ে আনছি। এই না, এই দিকে হাত। ও নরকবাসী ভূত পিশাচগুলো ওখানে হাল্লা করছে, মেরে লাশ বানাবো। বসো, ভূতে দেখছে লাশ হয় না সেটাও ভুলে পেরেছ দেখছি। তা চিত্রগুপ্ত, তুমি তো টুক করে ঢুকে পড়তে পারো নরকে? আহা, ফুট করে ঢুকে সুট করে পাগলিটিকে নিয়ে বেরিয়ে এলে। আরে মুট করে যে ঘাটটা মোটকে দেবে প্রভু। আহা, ভয়ের কি আছে, আমি তো পেছনেই আছি। তার আগে যাও, আগে একটু উঁচু করে তুলে ধরো তো। এই কাপড়টা না আমাকে আমাকে, এত উতলা হবার কি আছে? তোলো তোলো, তুলে ধর। এই সাবধান। হ্যাঁ, হে নরকবাসী ভূত পিশাচগণ, পশ্চিমবঙ্গ থেকে আগত বজ্জাত পাপীগণ, এটা হাইজ্যাকিং এর জায়গা না, পেটে চাপ দিও না। আমি বুড়ো হয়ে গেছি বলে কি ভাবেছো অ্যাকশনটা ভুলে গেছি? ওটা আমারই কাজ।
একদম জানা শুরু করেছো তোমরা। যমরাজের রক্ষীদের ধরে পেটাচ্ছ, তার বউ ছিনতাই করছো, জঘন্য পরিস্থিতি সৃষ্টি করছো। কলকাতা পেয়েছো? না না, তাও বলছি মাত্র 48 ঘন্টা সময় দিল। ঠিক আছে, রেখো, এরকম করে রেখো। এই দেখো, এই দেখো, আমি ফেলিস, আমি ভগবান, আমি সবার ঊর্ধ্বে। আমার কথা না শুনেছ কি? না শুনেছ কি? কি যে করবো ছাই আমি নিজেই জানি। ঢিলে দিসনি, পড়ে যাবো রে। বদলে হচ্ছে ঢিলে দিসনি, গেলাম তো। ও মামা, আমার মামা দেখে যা, ও তো সব থেকে লাগর দিলে গেলে না তবে কষ্টম, হবে এটা চাইনিজ নয়, এটা দেব ভাষা। কাতা পকান্তা কাস্তে বাপ জ্যাঠা। ঠিক আছে, ও সে কি গুরু, আমি চিনতে পারছো না গুরু? তুমি তো আমাকে নরকে ফিট করেছিলে। ওরকম তোর মতো হাজারটাকে আমি দিনে নরকে ফিট করি, অত খেয়াল থাকে না। এই চিত্রগুপ্ত, গুগলু গুগলু ওস্তাদ, নাম করে রেল ডাকাত, লালগোলা প্যাসেঞ্জার, জনতা মেল, কামরূপ এক্সপ্রেস এসবই তো ছিল এর কর্মস্থল। মাত্র 22 বছর বয়সে 313 বার রেল ডাকাতি করেছে প্রভু। বাহ বাহ বাহ, ভারী কর্মময় জীবন। নরক ভোগ 30,000 বছর। মাইরি ওই খোবাগাড়া দেখি। কোথায় কোথায় রেখেছিস গুগলু? ওই চোখ রেগে না কাকু। গগলু গ্রেট ওস্তাদ, সারা কেন রবি সহ্য করে না। মুখ সামলে কথা বলবি গুগলু। চুপ সারা কে আমার টিম পারবি নাকি? তোমরা ছিঁড়ে দেবো। 30,000 দেখাচ্ছে, আর 30,000 মতন নরকে বসে থাকবো, আর ওদিকে দমদম দিয়ে ঝমঝম করে লাল করে চলে যাবে। কতদিন হয়ে গেল একটা প্যাসেঞ্জারের সুটকেস ছাড়তে পারিনি। ইতে ভরসা করে দেবো। না না, আমার সামনে গায়ে হাত তুলবে না। ভরসা এই চলো চলো, ঘরে চলো। সন্ধ্যা ছাড়া গুরু, পুনর্জন্ম ছাড়ো, কাটো তাহলে চুন্ডিতে ঢুকিয়ে দেব জমের বউকে তন্দুরি বানিয়ে। বসো বসো, আপনি বস। তা বাবা ডুবলু, তুমি কি আবার এই রেলগাড়িতেই খেল দেখাতে চাও? আলবা দেরি সেখানে প্যাসেঞ্জার ছেড়ে আমার কত আমদানি ছিল জানো। হ্যাঁ খেল, এই গুগলু ওস্তাদের খেল। নকশা খানা। খোল তাহলে হাতের ঘুড়ি, এই গলার হাত খুলে দেন হলে খেল দেখাবো, আর বেটার লিভার হাতে নেবো সারা। এবার কি চাই বাবা ডুবলু? গুরু দাও, গুরু দাও, রেলগাড়িকে আমরা ফিরিয়ে দাও গুরু। গুরু তোমার নামে প্যাসেঞ্জারের মাথা গুনে পার হেড 1.5 আনার ভোগ লাগিয়ে যাও। ছেড়ে দাও গুরু, আর পাচ্ছি না। খবরদার না, প্যাসেঞ্জাররা এদের জন্য তিষ্ঠ হতে পারে না। ছেলে বুড়ো মানে না, এমনকি তীর্থযাত্রীদের পথে বসিয়ে ছাড়ে। ছাড়া পেলেই আবার সালাটা সর্বনাশ করবে। আবে সারা তোর। চিত্রগুপ্ত, কি চা? ওই জমের বউ আজীবন নরকের অন্ধকারে পড়ুক? সেও ভালো, পৃথিবীর এত বড় ক্ষতি করবেন না। দেব তোকে লাশ নামিয়ে। না না, এই চিত্রগুপ্ত চুপ, একদম চুপ। এই চাকু বন্ধ করো বাবা গ্রেট ওস্তাদ। ও কিছু জানে না, বোঝে না। ও জগতে তোমার কত কাজ পড়ে রয়েছে বলো, আমি কি তোমায় আটকাতে পারি? ছি! তা বাবা গুগলু, মরতে যদি এতই মধু, তাহলে অকালে মরতে গেলে কেন বাবা? ও সাত করে মরছে না, এক কামড়া চেপে আরেক কামড়ায় পা দিয়েছি। হঠাৎ করে একটা চাষা ট্রাই করে খুশি চালালো এই রাগের ওপর, চাকুটা ছিটকে গেল গুরু। এই গুগলু ওস্তাদের সাথে না কেউ কোনো তো মজা কি মারে না। এ সারা চাষা চাকুটা তুলতে যাবো, সারা মারবে ল্যাং, ঠ্যাং হড়কে গেল গুরু। কাত হয়ে পড়লাম, চেন ধরে ঝুলছি ঝুলছি, আর মনে নেই গুরু, লালগুলা বুকের উপর দিয়ে হুশ হুশ করে পাশ হয়ে গেল।
ইস, 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 বৌমাকে কোথায় রেখেছো? ইস, 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 সে গোপন ডেরা চোরা কুঠুরি। মুক্ত করে দাও, তোমাকে মুক্ত করে দিচ্ছি। প্রভু দাও চিত্রগুপ্ত খাতাটা দাও। সত্যি হ্যাঁ, কি দিয়ে লিখবো? খাওয়াতে? ও ব্যাস, এই সই করে দিল। এখন শোনো, নাচানাচি ছাড়ো, এখন শোনো। এই যে তোমার পুনর্জন্মের অর্ডার দিল, এইটা কাউকে বলো না, কানা ঘোষণা হয়ে যায়। তোমাকে ছাড়ছি, তা বলে আর কোনো পিসার ছাড়ছি না। ঠিক আছে। এই তবে ছোট ছোট বউখানা থাকতো। তোমরা কেউ একজন আমার সঙ্গে এসো। এই যাও চিত্রগুপ্ত, পাগলিটিকে নিয়ে এসো। আহা, ভয়ের কি আছে? আমি তো পেছনেই আছি। জি জি প্রভু, আমি বরং আপনার পেছনে। আরে কাকু যেও না। তুমি আমার জিগিরি দোস্ত, জিগিরি দোস্ত। চলো কাকু, কলালে কাকু। যাক বাবা, বাঁচলাম। তবে বাজিটিকে ছাড়ছি না। যাক, সইটা কেটে দিই। কে রে? রাম রাম, জয় হনুমান জি। এই বেটা, হনুমান বললি, আমায় বললি না? জি हाँ, আমি তো আপনাকেই হনুমান জি বলে ডাকি। হনুমান জির স্বরূপেই বুকে আঁকিয়ে রেখেছি ভগবান। মাথা কিনিয়ে রেখেছ, তা এখানে কি চাই? ওহি সহিটা চাই। গুগলুর নামের পাশে যেহি সই কটিয়ে ফিন কাটিয়ে দিলেন, ওহি সহিটা ঘটনকট ঠান্ডেলিয়া নামের পাশে বসিয়ে দিন। তুইও রিপার্ট চাস? তা গুগলু তো রেলের কাম, তোর আবার हमार कंकाल। কঙ্কাল? जी हाँ, कंकाल, हमार कंकालेर ব্যবসা। কঙ্কালের ব্যবসা? তাও আবার হয় নাকি? কেন হবে না হনুমান জি? দেশ বিদেশে আমি মানুষের कंकाल পাচার করি। হসপিটাল कंकाल কিনে, ফার্টিলাইজার ব্যবসায়ীরা কিনে, চিনির ব্যবসায়ী কিনে, হাড্ডি কিনে, হাড্ডি চুরিয়ে চিনিতে পাইল করে লাখ লাখ রুপয়ার কারবার। তা এত কঙ্কাল তুই পাস কোথা? গোরস্থানে। কবরখানায়? জি হ্যাঁ, কবর ঢুঁড়ে ঢুঁড়ে कंकाल বার করি। আমার লোকে সেসব कंकाल পাচার করে। হতভাগা পিশাচ, তোদের জন্য মানুষ মরেও শান্তি পাবে না। কবরখানা থেকে মৃত মানুষের হাড় গড়তে বার করিস? কি ভাববে রে? সব হাড্ডি গুদামে আটক রাখি এসেছি। লেরকে থেকে চাবিও দিয়ে আসতে পারলাম বেশ, না। বেশ। লাখ লাখ রুপয়া আটক হইয়া রয়েছে গুদামে। বলে ভাগ আসেন। এইটা কি? 5000 অ্যাডভান্স। রিপার্থের অর্ডার মিলবে কি? আরো 5000 দেব, পুষিয়ে দেব। কেন বাগড়া দিচ্ছেন হনুমান জি? ঘুষ? ওরে বেটা ঘটোৎকচ, তোর ভগবানকেও উৎকচ। ঘুষ কেন হনুমান জি? এ তো আমি খুশ হয়ে আপনাকে পূজা দিচ্ছি। সেখানে বহুত রুপয়া কামাবো। ভগবানের করে কুছ তো ইনভেস্ট করতেই হবে। তুমি भी খাবে, हम भी খাবে। আরে 500 বাড়ি দিচ্ছি, ধরেন। আমিও আরো 30,000 বছর বাড়িয়ে দিলাম। মোট 60,000 বছর তুই নরকের ঘানিটানি পিশাচ ঘটোৎকচ দণ্ডনিয়া। কেন রে, আমার সঙ্গে ফয়সলা নিতে প্রেস্টিজে লাগছে? কি ভাবিয়েছেন গুগলু তোমার সুন্দরী জেনেরাটাকে রিলিজ করিয়ে দেবে? সে গুলো পালিয়েছে। আচ্ছা, চাবি? ও কিসের চাবি? কিসের চাবি? সুন্দরী চিড়িয়াটাকে গুগলু যে কঠিন আটক রাখিয়াছে, আমি সেই ঘরের কোলাপসিবল গেটে বড় বড় নবতাল ঝুলিয়ে দিয়েছি।
चिड़िया भी हमार खटक कच ठनठनी और मुट्ठी में বাবা ঘটু এখন বাবা ঘটু তোকেই ছাড়বো বুঝলি, তুই মরতে গিয়ে কঙ্কালের ব্যবসা করবি। হাড্ডি চুরিয়ে চিনির মধ্যে ভেজাল দেব আহা, আমার তাতে আপত্তির কি আছে বল, আমি তো সেই চিনি খাবো না। চল বাবা, তোর নবতাল গুলো খুলে দিবি চল। হ্যাঁ হ্যাঁ সেটা আমি খুব জানে মাল খালাস করে আমাকে তুমি ফিন সই কাটিয়ে দিবে বাবা ঘটু, ভগবান দুবার সই কাটে না বাবা, ভগবান দুবার দুর্নীতির আশ্রয় নেয় না, কাটেই না। সাজ 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 সাজ, এই 3 সাজ। তবে আমার সঙ্গে এসো চল। এই কে রে এই মামা অন্ধ হয়ে গিয়া নাম চাই ভগবান, এইটা আবার টিপের নাম চাই, একটা কে রে? এ মামা এ সালা পুলিশ মামা দেখেন হনুমান জি এই পুলিশ ওয়ালাদের সঙ্গে আমাকে নরকে থাকতে হচ্ছে ভালো লাগে ঘেন না তু তু দাও থুতু দাও দাও ভগবান, এই থুতু তোমার মুখে আইসা পড়বো, দেরি নাই। কি ভাবছো ওই হালার ঘটন কস ঘন্টনিয়া তালা খুলে দেবে? সাবি কই সাবি, এই যে সাবি। তোরে ধাক্কা কি সাদে মারছি রে ঘটত কস, পকেট যে ফাঁকা কইরা দিলাম, হালা টেরও পাইলি না। ওস্তাদ যারে চিন্তাই করে, ব্যবসায়ী যারে তালা লাগায়, আর চাকু চালাইয়া পকেট ফাঁক করে দেয় এই কনস্টেবল মামা। কবে দাদা তুমি এবার কারে চড়বা? ও বাবা বাবা বাবা, বল কোন সালা তালা কাটলো আমার মান করে? কইতে না পারি, কইনি খাবা বাবা, কইনি ওস্তাদের বাবা ওস্তাদি, আর সব কথা বলি টেরগিরি করে নেবো আজ সালা। খাইছে কোন হালার কোন তোমাকে তালা লাগাইছে, আর তুমি আমার পাশে লাথি মারো? পাছায় লাথি মারলে কি তালাক দিব? খাইবা কইনি? বাবা তুই কিন্তু মহা হারামি বাবা, সত্যি করে বল কোন তারা তালা কাটালো? কাকুকে বসিয়ে রেখে এসেছি, বল। চাবি আমার চাবি চাবি চাকরি তো মাঝে ফাট্টু করে দিল মামা এই হালার পো হালা, ফোন করে মেরে আমার লাথি মারিস কেন? আমি কি পকেট মার? তুমি পুলিশ বাকি তো তুমি মারবে ছেড়ে মারবে কেন চাবি সালা তবে তুই তালা কাটালে আমার মাল করে, সালা ঢুন্ডুরিয়ার বাচ্চা। छोड़ दो आपको छोड़ दो भैया এই তোকে ছাড়ছি। কাল কত লাথি খাইছে, ও কিছু না, ফের যদি জনম পাই ও লাথি তো আশীর্বাদ। জনম পেলে সন্তানের মাটারে দেখালো, তোর জলজ্যান তো ভাতার অকালে পটল তুলছে, আর তুই কিনা একাদশী করিস না? ইলিশ মাছ খাস, লোট কোটে খাস, সাপাটা দিয়া ইলিশের সাপটাই তোর ভাতার মোড়ে নরক খাইতা। আরে হালা এমন বিধাতা তুই বাইসে থাকতে হইতে পারবি। হরি 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 মরি 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 হরি প্রেম চিত্ত ভরি দুহাত তুলে নৃত্য করি হরি 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 মরি 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 দাড়ি বাবা, জয় দাড়ি বাবা। হরি 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 সুবিশাল দাড়ি, সাত সাগর দিতেছে পারি। দাড়ি বাবাকে সাদে শব্দ পাইছে, এই দাড়ির জোরেই তো। আই মামা দাড়ি চুষবি আই দাড়ি বটে, শোষার মতো দাড়ি বটে সত্য। এই দাড়ির বিশাল মহিমা, বুক ঢিস ঢিস, গা ঢিস ঢিস, টাইফয়েড, নিউমোনিয়া, মেনিনজাইটিস, ফ্যারেনজাইটিস, ম্যালেরিয়া, লাভেরিয়া, যার যা হইতো লাইন দিয়া সবাই দাঁড়ায় তো দাড়ি বাবার দরজায়। এই দাড়ির গোসা মুখে পুইরা মুইরা একবার শোষবার তরে, শোষাইলে মধু, মধুতে আরোগ্য।
জয় দাড়ি বাবা জয়। আমাকে যেই দাড়ি দয়া কইরা মইরা চুষতে দিছেন বাবা। কেন না দিব, এ দাড়ি আমার নয় রে মামা। ভক্তের সেবায় উৎসর্গিত, ভক্তের রোগ শোক হরণীয়ের ধর্মকর্ম। দেন তবে দেন, এই চুইসা যদি এই শোক কাটাইতে পারি। পশ্চিমবঙ্গের তরে কৃষক ঈদে চলতেছি বাবা। চুচু 150 টাকার মাইনের কনস্টেবল ছিলিস তুই, পশ্চিমবঙ্গের তরে এত কিসের মায়া? মাইনা ছিল 150, উপরি কত আছিল সেটা তো ভাবেন। মরি 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 প্রচুর উপরি। তা আপনাকে আশীর্বাদে 5 বছর সার্ভিস কইরা মইরা একটা বলে 3 তলা বাড়ি সোনা করছিলাম 75 করে। আপনার মায়ার হাতে পায়ে কোমরে গলায় ভরি 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 ভরি। মরি 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 মরি। কিন্তু বাবা কি আর কইব, সব কিছু সইরা চইলা এলাম অকালে, কিচ্ছুটি ভোগ করতে পারলাম না। কবে যে আবার পুলিশ সার্ভিসে যামু, কবে যে আবার কনস্টেবল হমু। হরি 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 হরি। মরি 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 মরি। এই দাড়ি টুইসা দিতা চাস পারি? যত তাড়াতাড়ি পারি। হরি 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 হরি। পুলিশে ঢুকবি সরাসরি। মধু মধু, এতকাল কানে শুনছি আর সহজে ভাই সাকতাছি মধু মধু, কিন্তু দাঁড়ি বাবা মরি 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 মরি। দাঁড়ি দিয়া মধু ধরে কেমনে? এই ছাড়। পূর্ণে বাবা। এই ছাড় ছাড়, বিনামূল্যে আন না। এই প্রণামী দিবি, দাড়িটা নিবি। নিঃস্ব হইয়া নরক খাটতাছি বাবা, মাল করি তো সঙ্গে নাই। এই মাল করি না থাক, এই চাবি কাঠি তো রয়েছে। আইয়া চাবি কাঠিটি দে, অনেকক্ষণ চুষিতে দিব। কি যে কয়েন সাবি, কিসের সাবি? এই চালাকি না করিবি, ওই ঢনঢনিয়ার পকেট কেটে ঝাড়িলি আর ওই মোজার ভেতর পুরিলি। কাম সারছি, দেখা ফেলছি। ও সাবিটা চাইবেন না, ওটা দিয়া আমি ভগবানের সাথে রফা করুম। না দিবি তো ফাঁস করে দিব। ওই ওই গুগলু তোর ভোগলু ছাড়া। ও সাবি দিয়া আপনার কি কাম? এই তোর যে কাম আমারও সেই কাম। কেন আপনিও পুনর্জন্ম চান? কেন না যাইব? তোরা মরতে যাইবি আর আমি না যাইব? মরতে কত রোগীরা দুরারোগ্য ব্যাধির আক্রমণে হতাশ হয়ে বাবা বাবা বলে ডাকছে, তাদের না বাঁচাইব? স্বর্গের সুখ ছাইরা মর্তের দুঃখে জড়াইতে যাবেন কোন দুঃখে? আরে বোকা কনস্টেবল, তুই কি বুঝবি? জানিস মরতে কত ব্ল্যাক মানি ছিল আমার? মালদার রোগী ছাড়া আর কোনো গরিব রোগীকে ধারে কাছে ঘেঁষিতে না দিতাম। এত এত ব্ল্যাক মানি আমার পায়ের কাছে এসে পড়িত। তা দিয়ে আমি মধু খাইতাম, মিষ্টি খাইতাম, গায়ে মাখন মাখিতাম, রাতের বেলা চিকেন রোস্ট, সঙ্গে আবার রাবড়ি। হ্যাঁ, মুরগি খাইতেন? এই তোকে বলে ফেললো, এই ফাঁস না করিবি। না করিব। এই শোন তোকে বলি, একখানা সিল্কের ধুতি পরপর 2 দিন না পরিলাম, একটা সোনার আংটি পরপর 2 বার না পরিলাম। কত না সেবাদাসী, কত না সেবাদাসী, কত প্রাণ সখী ছিল আমার। সখী? এই ফাঁস না করিবি। কিন্তু এই দাড়িতে মধু ধরে কেমনে সেটা তো বলেন। আচ্ছা তোকে বলি শোন, এই গালে আমার 2 ধরনের দাড়ি। এই অরিজিনাল দাড়ি আর এই স্পঞ্জের দাড়ি। এই স্পঞ্জের দাড়ি সুমিষ্ট মধুতে চোবানো, একবার গালে দিয়ে চোষা মাত্র স্পঞ্জের ফাইবার ফাটিয়া হুড় হুড় করে মধু বেরোবে। তাই তো বলি ম্যাজিক দাড়ি। আর আমরা ভাইবা বলতাম কি? পুণ্যের জোরে দাড়িতে আমি অমৃত বহন করে বেড়াচ্ছি। হরি হরি হরি। চাবি কাঠি দিতে না করবি হেরি তেরি। এই কে রে? তোর জম হাত নামিয়ে কথা বলিবি। আজ থেকে তুই নরক বাসবি, চল নরক ঢুক। এই নরকে? দাড়ি বাবাকে পাঠাস নরকে? জানিস না কি রে মুখ্য, দাড়ি বাবার জন্য রয়েছে অক্ষয় স্বর্গ। শালা, মধুতে দাড়িতে মধু লাগিয়েছিস, আবার কথা বলছিস। ঢুক নরকে।
এই চুষিবি। বধু না তোর আর মাস তুসিব লোকগ্রস্ত মানুষের সাথে চালাকি সারা ভেলকি ভাই এ মারিবি? মারিব এটা রুল তো দেব সারা আমি কন্টিনিউ দে কি মানে চল এ বাবা, দে তো মামা চাবিকাঠি, দে 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 দে। এই তোমার বইয়ের চাবিকাঠি এলো আমার হাতে। মরি 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 মরি, না করিবি হেরি তেরি। ওই তো চাবি। মস্তান যাকে হাইজাক করে ব্যবসায়ী তাতে তালা লাগায়, পুলিশ মারে ব্যবসায়ীর পকেট আর চাবি আসে কুড়োর হাতে। মরি 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 মরি। এই পুনর্জন্ম দেবে নাকি শিহরি? বাবা, দাড়ি বাবা, তুমি আবার কেন এইসব বৈশাচিক কাণ্ড কারখানায় নিজেকে জড়াচ্ছ? দাও বাবা, ওটা দিয়ে দাও। তোমার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখবো না, যা চাইবে তাই পাবে। না কখনো না যাও, তোমার বউ। নিকুচি করে দেবো তবু এই ধাপ্পা বা শয়তানগুলোকে ছেড়ে দেবো এই, sorry। চল ঢোক নরকে চল কি দাড়ি বাবাকে দিয়ে ঘাড় ধাক্কা, খুব যে ফান। এ মামা চল চল নরকে চল। না দিব চাবি, না ছাড়িব বউ। এই 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 দাড়ি তুই চুষিবি আর তোরা চুষিবি, তারপর ছাড়িব। মরি 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 মরি। এই, কি করলি? আমরা ভাবছি কি করে ওদের শান্ত করা যায়, না আরো খেপিয়ে দিলি। একেই নরকের এই অবস্থা, তার মধ্যে দিল ওই দাড়ি বাবাটাকে ভেতরে ঢুকিয়ে। এখন আমি কাকে ছেড়ে কাকে ধরি? মাথা মোটা হামদ খেজুর আটা বউটা কার গেছে, তোর না আমার? আমার বাবু আমার তবে যে বললেন নিকুচি করেছে ওর। আরে বুঝতে পারিনি রক্ত যে মাথায় উঠে গেছিল যখন দেখলুম দাড়ি বাবা স্পঞ্জের দাড়ি, তাও মধুতে চুবানো। তুমি আজ দেখেছো, আমি বহুকাল আগেই দেখেছি। ও বেটার 12 আনা দাড়ি স্পঞ্জে। তবু ওই মালটাকে তুমি নরকে রেখেছিলেন? আহা, জনমতের চাপে। জনমত? আজকে জনমত প্রকাশ্যে যে দাড়ি বাবা আত্মরোগীর উদ্ধারে আত্মসমর্পণ করেছে, তাকে নরকে ঢোকালে জনগণ মেনে নিত কি? তাই স্বর্গে রেখেছি, রাখতে বাধ্য আমি। এই, আমাকে দাঁড়িয়েছেন কি? যান মরতে যান। পশ্চিমবঙ্গ থেকে গোটা করতে পালোয়ান মেরে আনুন। পালোয়ান? তাছাড়া তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না প্রভু। পশ্চিমবঙ্গের কিছু পালোয়ান দিন রাত যুদ্ধ নেই বলে হাঁপ পারছে। কামড়ায় দেখে গোটা প্রত্যেক পালোয়ান মেরে আনবেন। এছাড়া তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না প্রভু। ঠিক বলেছ। এই যা যা, তৎক্ষণাৎ 2-3টা তাগড়াই দেখে পালোয়ান মেরে যা যা। হ্যাঁ চলো চিত্রগুপ্ত। পালোয়ান পালোয়ান বাবু শোন শরীরে পিসাচ আনিতে চলিলাম পালোয়ান, তুলিয়া মারিবে আচার কবি ছত্র খান। আরে প্রাণের শরীর মোর আসিবে ফিরি। ও বাবা গো বাবা গো, আহ বাবা গো, ওরে বাবা গো। জয় পিসাচ নেত্রী মানবী দিদির জয়। বিধাতার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভেঙে দাও, গুড়িয়ে দাও। বিধাতার জম চিত্রগুপ্তের স্বৈরতন্ত্র। নিবাজ্জা নিবাজ্জা। বন্ধুগণ, আপনারা আমায় নেত্রীর আসনে বসিয়েছেন, আমি ধন্য। কিন্তু নেত্রী আমি নতুন না, মানবী সহজাত নেত্রী। আপনারা জানেন জীবিতকালে আমি কত নেতৃত্ব দিয়েছি, আর মরণের পরেও দিয়ে চলেছি। নেতৃত্বই আমার নেশা এবং পেশা। বন্ধুগণ, নেতাদের পার্টি থাকে, আমার কোনো পার্টি ছিল না। যখন যে দলের নেতৃত্বে টান পড়েছে আমি এগিয়ে গেছি, ঘন ঘন দল বদল করেছি, দলে দলে নেতৃত্ব বিলিয়ে বেরিয়েছি। আর তোমার নেত্রী আমার নেত্রী মানবী দিদি নরকের কর্ত্রী। বন্ধুগণ, বিধাতা ফ্যাসিজম চালু করেছে। আমার মতো একজন সৎ দলনেত্রীকেও এই নরকে পাঠাতে একটু দ্বিধাবোধ করেন
বন্ধুগণ, জীবিতকালে আমি মানুষের জন্য সর্বস্ব লড়ে গেছি। এই মেদিনীপুরে বন্যা কিংবা খরা হলে আমি সবার আগে গান গেয়ে স্ট্রিট কালেকশনও করেছি। সবাই স্বীকার করো গুরু। আর যে বছর খরা বা বন্যা না হয়েছে সে বছর বহু শ্রম করে খরা বন্যা সৃষ্টি করে আমি বাঘিনীর মতো গর্জন করেছি। ওই আইলার তহবিল করতে ওয়েস্ট বেঙ্গল তোলপাড় করেছি। বিনিময়ে কি পেয়েছি, কতটুকুই বা করতে পেরেছিলাম, এই আপনারাই বলুন। মাত্র 20খানা বাড়ি, 25টা গাড়ি, আর 63টা চাল কল, আর 81টা মাছের ভেড়ি। আমাকে সেম দিচ্ছেন? अरे नहीं नहीं, इतना कम करो ताई सेम मानवी जी, सेम सेम। কামাতে আমি অনেক পারতাম, নেহাত চক্ষু লজ্জায় পারিনি। তবে এইবার যদি যেতে পারি আপনাদের দেখাবো নেত্রীগিরি করে কত কামানো যায়। हाँ बेटा खाबे हमार कंकाल बेचिए। আমিও দেখাবো সকলের পকেট যায় না। আর আমিও প্যাসেঞ্জার ছেলে। দেখছি দেখছি দাড়ি বাবা, এই আপনাদের সকলের প্রতিনিধি হয়ে আমি বিধাতার গলা টিপে ধরবো, জিভ টেনে বার করে আনবো। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। নইলে স্বর্গ ছাড়তে হবে। চড়তে হবে, চড়তে হবে। দিন দাড়ি বাবা, চাবিটা ছাড়ুন। দেন দেন, আমাকে এত হাত শক্ত করে চাবিখানা দেন দাঁড়ি বাবা। শুরু হলো আন্দোলন, পৈশাচিক আন্দোলন। স্বর্গ, মর্ত, পাতাল কাঁপবে। এই মানবিক শান্তির আন্দোলন দেবাসুরের আন্দোলন তো লজ্জা দেবে। আর তোমার দিদি, আমার দিদি, মারবে দিদি, জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद। ঠিক আছে ঠিক আছে, এবার আপনারা যান আর ওই জমের রক্ষী বাহিনীর উপর পীড়ন উৎপীড়ন শুরু করুন। আমি একাই চললাম বিধাতার মোকাবিলায়। हनुमान जी गद्दी ছাড়ো, আমি ছাড়ো, জলদি ছাড়ো। আরে বাহ, তোমাকে তো সঙ্গে ঢুকতে দেবো না। চলো আমাদের সাথে নরকে চলো। চলো। না প্রভু প্রভু বিধাতা। কে মা মানবী? আগে হ্যাঁ প্রভু, তারপর তোর কি করলি? আগে আমার হাতে যখন ছেড়েছেন নিশ্চিন্ত থাকুন, সব ঠান্ডা করে দেবো। সেই জন্যই তো তোমার মতন একজন নেত্রীকে গোড়া থেকেই নরকে বসিয়ে রেখেছে, সময়কালে ভূত পিশাচগুলোকে ঠান্ডা রাখতে। কিন্তু তুমি যে ওদের নিয়েই গর্জন শুরু করেছো মা মানবী। আগে জলনেত্রীর এই ভাবমূর্তি বজায় রাখতে আমাকে যে এটুকু করতেই হবে প্রভু। তুমি বলেছো আমার জিভ টেনে ছিঁড়ে নেবে। এসব না বললে ওরা আমাকে বিশ্বাস করবে কেন প্রভু? কিন্তু ওদের যে খেপিয়ে তুললে, এখন এই উত্তাল সমুদ্র তুমি শান্ত করবে কি করে? হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। হোমিওপ্যাথি? প্রভু সর্বজ্ঞ, কিন্তু এটা জানেন না নেতা নেত্রীদের কাজই তো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। হোমিওপ্যাথিক ঔষধ আগে রোগ বাড়ায় তারপরে কমায়। আমরা নেতা নেত্রীরাও ঠিক তেমনই, আগে চড়িয়ে পরে নামায়, মানে গাছে তুলে মই কেড়ে নিই। বেশ বেশ, দাও তবে বন্দিনীকে খালাস করে দাও। তোমার